হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশিয়ান ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে বেলা 12টা। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা সমস্ত কাজবাজ আমার শেষ হয়ে গেছে। আমার সকালবেলার খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো চলে এলাম রান্নাঘরে, এটা আমার রান্নাঘর। তো এই বাসনগুলো সকালবেলা আমি ধুয়ে রেখেছিলাম। তো আজকে সকালবেলা তোমাদের দাদাভাইকেও আমি চা করে দিতে পারিনি, কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে, আর মনাও খুব কান্নাকাটি করছিল, তাই করতে পারিনি। তো বাসনগুলো এভাবেই রেখে দিয়েছি। তো বাসনগুলো রেখে এই বাসনগুলোতে আমি চা করে খেয়েছিলাম, একটু মুড়ি মাখা করেছিলাম আর চা করেছিলাম। তো বাসনগুলো ধুয়ে নিব, যাচ্ছি কলের পাড়ে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। আমার বাসন ধোয়া হয়ে গেছে, এখন এগুলো গুছিয়ে রেখে তারপর ওদিকে আবার মনা ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও চান করাতে হবে। চান করিয়ে খাইয়ে দিব, তারপর ও একাই খেলতে থাকবে, পরে আর আমাকে ডিস্টার্ব করবে না। তো মানে ওর পেট ভরা থাকলে ও আমাকে ডিস্টার্বটা কমই করে। তো দেখো ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে তারপর মনাকে চান করাতে গেলাম। তো ভাত বসানোটা তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য সরি। তো মনাকে এখন জামা কাপড় পরিয়ে দিয়ে ও খেলবে, আর আমি রান্না করতে যাব। তো এই তো মনা প্রায় রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেলে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে মনাকে আমি রেডি করেছি। তো চলো দেখতে থাকো তোমরা। আমার মেয়ের আমার কাছে একটাই আবদার, চান করার পর ওর কপালে ফোঁটা না দিলেও হবে, কিন্তু কাজলের ফোঁটা ওর পায়ের নিচে আমাকে দিতেই হবে। তবু এক পায়ে দিলে হবে না, এক পায়ে দিলে ও কোনোভাবেই মানবে না, ওকে দু পায়ে দিতে হবে আগে, তারপর ওকে ফোঁটা দিলে ঠিক আছে। তাছাড়া যদি আমি কোনো দিন মানে নিজের থেকে ওকে কপালে আগে দিতে যাই, সেটা হতে পারে আমি প্রচণ্ড ব্যস্ত, আমি কোথাও যাবো ওকে নিয়ে, কপালে ফোঁটা আগে দিব ওটা হবে না, ওকে আগে পায়ে দিয়ে তারপর ওর কপালে ফোঁটা দিতে হবে। তো
ওর জেদ বরাবরই, ওর জেদ অটুটই থাকে। তো তারপর মনাকে পরিষ্কার টরিষ্কার করে ওকে জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে তো দেখো চলে আসলাম তোমাদের সামনে। আর এখানে আমি তোমাদের সঙ্গে সরাসরি কথা বলেছিলাম, কিন্তু পাশে গান চলছিল। আর আমি যতদূর জানি যে গান শোনা গেলে নাকি কপিরাইট ক্লেম আসে। তো আমি অতটাও জানি না ইউটিউবের ব্যাপারে, আমার শুধু ইচ্ছে যে আমি ব্লগ ভিডিও বানাবো, তাই বানাই। তো প্লিজ তোমরা তো অনেক কিছুই জানো, আমাকে তোমরা হেল্প করো বলে বলে। তো মনাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথাও বলছিলাম আর কাজও করছিলাম। তো ওই কপিরাইট ক্লেমের ভয়ে তোমাদের আমি সাউন্ডটা দিতে পারলাম না। তো এদিকে চলে এসেছি, এদিকে এসে দেখি আমার ভাত উতলিয়ে গেছে আর মাঠটা পড়ে যাচ্ছে। তো এখন আমি দেখছি যে ভাতটা সেদ্ধ হয়েছে কি না। এখন ভাতটা সেদ্ধ হয়ে গেলে ভাতটা নামিয়ে নিব, নামিয়ে নিয়ে শুধু আলুর তরকারি করবো, আর বেশি কিছু একটা করব না। তো তোমাদের দাদাভাই আজকে বললো ফোন করে যে দুপুরবেলা খেতে আসবো না, দুপুরবেলা আমি মায়ের কাছেই খাবো। তো আমি আজকে আসবো না। তাই আমি ভাবছি যে আমার একার জন্য আমি কত কিছু রান্না করব, একার জন্য একটা তরকারি বেস্ট। আমি তো ভেবেছিলাম একটা তরকারিও করব না, আলু সেদ্ধই করব। একা একা আসলে খেতে ইচ্ছা করে না। তো মনা এদিকে একটু অসুবিধা করছিল আমাকে, মানে ওর হয়তো কিছু একটা অসুবিধা হচ্ছে আমার কোলে। আর ওর খেলতে ইচ্ছে করছে, ও কলের পাড়ে যাবে, কলের পাড়ে গিয়ে জল দিয়ে খেলবে। তো ওটা তো আমি করতে দিবই না এখন, পরিষ্কার করে আনলাম কেবল, তুই এখনই নোংরা হবি, তো আমি তো যেতে দিব না এখন। তাই ওকে অল্প খই দিয়ে ওকে বসিয়ে দিয়েছি, ওদিকে খাচ্ছে। তো চলো দেখো তোমরা ও কীভাবে বসে খাচ্ছে, চুপচাপ বসে বসে ও খাচ্ছে। তো এখন আমি ভাতের মাঠটা ঝরিয়ে নিব, দেখতে থাকো তোমরা। বন্ধুরা, বিয়ের আগে এই মাঠ ঝরানো দেখে আমার মাথায় হাত পড়তো, আর এখন আমি ডেলি মাঠ ঝরাতে পারি। তো সত্যি মেয়েদের বিয়ের আগে জীবনটা অন্যরকম থাকে, বিয়ের পরে টোটালি অন্যরকম হয়ে যায়, একদম পাল্টে যায় মেয়েদের জীবনটা। ওই যে কমেডিয়ান ভিডিওতে বলে না যে সিঁদুর পরার পর শুধু মুখ বদলায় না, পুরো জীবনটাই বদলে যায়, কথাটা একদমই সত্যি। এখন আমি বুঝতে পারছি যে সত্যি সিঁদুর পরলে শুধু মুখ না, জীবনটাই পাল্টে যায় মেয়েদের। তো দেখো এদিকে আমি চলে আসলাম, আগে মশলাটা রেডি করে নিয়েছি, তারপর আমি ওদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তারপর আমি এই পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কিছু ভালো করে কেটে, পেঁয়াজ আর রসুনটা আর আদাটা ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে কেটে, তারপর লঙ্কা টঙ্কা দিয়ে লবণ দিয়ে তারপর আমি মিক্সিতে এটা পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে তারপর ওদিকে যাব, আমার মনে হয় আলু সেদ্ধটাও হয়ে গেছে, তারপর যাব আলুটা ছুলতে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, আমি জানি না আমি কেন সঠিক জিনিসটা কিনতে পারি না। তো একটা ট্রাইপড কিনেছি, কালই এসেছে জিনিসটা, ট্রাইপডটা কালকেই এসেছে। তো দেখো আজই ভেঙে গেল, আর আমার ফোনটা পড়ে গেছিলো আর আমি ধরে নিয়েছি বলে আমার ফোনটা নষ্ট হয়নি, না হলে আমার ফোনটা চলে যেত আজকেই। যেই ফোন নিয়ে আমি এত স্বপ্ন দেখেছি যে আমি একজন সফল ইউটিউবার হব, জানি না পারবো কি না, পারবো কি পারবো না। যদি তোমরা পাশে থাকো তাহলে অবশ্যই পারবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস যে আমি পারবো, তোমরা যদি পাশে থাকো আমাকে সাপোর্ট করো। তো দেখো এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, তো আমি আলুটা ছুলে নিচ্ছি, ছুলে নিয়ে আমি তরকারিটা করে আমি খাবো। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি আর থাকতে পারছি না এভাবে। তো তরকারিটা রান্না করে তারপর আমি খেয়ে নিব।
তেলটা গরম হয়ে যাওয়ার পরে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 3টে শুকনো লঙ্কা দিয়ে এখন আমি দিব কালো জিরে আর শুধু জিরে। তো এটা দিয়ে, এটা আমার ফোড়ন তরকারির, আজকে শুধু আলুর তরকারি করব, আলুর দমের মতোই বলতে পারো। তো এটা দিয়ে তারপর এই যে দেখতে পাচ্ছ আলুটা দিয়েছি। এখন আমি নুন হলুদ দিব, এই যে হলুদটা দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে তারপর একটু চিনি দিয়ে দেব। দেখতে থাকো তোমরা। আমি জানি আমি রান্না করতে পারি না ভালো করে, তবুও তোমরা একটু মানিয়ে নিবে। আর যেটা আমার ভুল হবে তোমরা সেটা বলে দিতে পারো। আমি নেক্সট ভিডিওতে সেই ভুলটা আর করবো না। আর তোমাদেরকে বারবার আমি সরি বলছি, কারণ আমার আজকে ফার্স্ট ভিডিও, আমার সব গুলিয়ে যাচ্ছে। আমি কিছু মানে কথা যে বলবো, আমি কথাটাও ঠিকঠাক বলতে পারছি না, আমার কথাটাও ঠিকঠাক মুখ থেকে বের হচ্ছে না। তো কতবার যে ভয়েস ওভার আমি কেটে 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 দিচ্ছি, তবু আমি কথাটাই ভালোভাবে বলতে পারছি না, জানি না কেন। তো দেখো চিনিটাও দিয়ে দিলাম, চিনিটা দিয়ে তারপর আমি আলুটা ভালোভাবে ভেজে নিব। আর আমি জানি না তোমরা সব রান্নাতে চিনি দাও কি না দাও, তো আমি প্রায় বেশিরভাগ রান্নাতে শুধু মাছ, মাংস, ডিম এই রান্নাগুলো ছাড়া আমি প্রায় সমস্ত জিনিসেই চিনি দেই, একটু একটু করে দেই। তো রান্নাঘর থেকে এসে দেখি মনা এভাবে হাগিস স্ট্রব এলোমেলো করে দিয়ে ও শুয়ে আছে। ওর এটাই কাজ, তোমরা তো জানতেই পারবে। আমার ভিডিও কন্টিনিউ দেখলে তোমরা বুঝতে পারবে ওর সারাদিন কী কী কাজ করে এরকম। তো বললাম, বকা দিলাম, মনা তুমি এভাবে আমার কাজ বাড়াচ্ছ কেন, এগুলো গুছিয়ে রাখো। বলার পর দেখো মনা এখন একটা একটা করে গুছিয়ে রাখছে। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটার মধ্যে একটু আমি গরম মশলাও দিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। আর তোমরা বুঝতেই পারো একটার সঙ্গে বাচ্চা থাকলে কতটা অসুবিধা হয় ভিডিও বানাতে, তো তবুও চেষ্টা করি। তো আমার তরকারিটাও কষানো হয়ে গেছে, এদিকে আমি জলটা দিয়ে দিলাম। জল দিয়ে এখন ফুটিয়ে আমি নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে দেখাতে পারিনি, জানোই আমার অসুবিধা। তো এদিকে আমার ভাতটা নিয়ে বসে পড়েছি, ভাতটা মাখিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই তো আজকে আসবে না, একাই খেতে হবে। তো খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর চলে যাব মনাকে খাওয়াতে। চলো দেখতে থাকো। মনার খাবারও হয়ে গেছে। তো এখন সন্ধে 6টা। তো এখন একটু দুধ জাল করলাম, দুধ জাল করে এটা দিয়ে আমরা মা মেয়ে দুজনেই দুধ জাল করে খেয়ে নেব। এই দুধটা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নেব। এটাকে দেখি দেখি এটাকে। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 7:30। তো বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে একটু দুধ জাল করে আমি আমি আর মনে খেয়ে নিলাম, বিস্কিট দিয়ে দুধ দিয়ে খেয়ে নিয়েছি। তো এখন আর একটু কাজ আছে, জামা কাপড়গুলো গোছাবো। এই যে জামা কাপড়গুলো এগুলো গোছাবো। আর কিছু কাজ বাড়িয়ে রেখেছে আমার, এই যে হাগিসগুলো, পেটিগুলো দেখতেই পাচ্ছ এরকম এলোমেলো করে রেখেছে। তো এগুলো আমার ঠিক করতে হবে। ওর বিকেল হলে সকাল বিকেল দুপুর ওর সারাক্ষণ এই হাগিস দিয়েই খেলা। ঠিক আছে, হাগিসগুলো একবার বের করবে, আবার হাগিসগুলো ঢুকিয়ে রাখবে, আর একটু পরে দেখতে পারবে যে আবার বের করে রেখেছে। তো আমার এটাই কাজ, ও বের করবে আর আমি গুছিয়ে রাখবো। তো চলো দেখতে থাকো। তো চলে এলাম পেটি গোছাতে। আমার মেয়ে আমার জন্য কাজ রেডি করে রেখেছে, তো কাজ তো করতেই হবে, মেয়ে বলে কথা, ওর কাজটা তো আমাকে করতেই হবে। আবার সকালবেলা উঠে আবার এলোমেলো করবে, আমি আবার গোছাবো কালকে। তো এদিকে পেটিগুলো গুছিয়ে
ঘরটা ঝাড়ু দিয়ে নিব, ঝাড়ু দিয়ে নিয়ে তারপর আমি জামা কাপড়গুলো গোছাবো। তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রেবেলা নাকি ঘর থেকে নোংরা বের করতে হয় না, তাহলে নাকি ঘর থেকে লক্ষ্মী বেরিয়ে যায়। তো তাই আমি ঘরের সাইডেই নোংরাটা জমিয়ে রাখলাম, জমিয়ে রেখে তারপর ঝাড়ুটা রেখে চলে আসলাম জামা কাপড়গুলো গোছাতে। আর এই শাড়িটা পরে গেছিলাম সেদিন একটু শিলিগুড়িতে, দরকার ছিল। তো শাড়িটা ধুয়ে দিয়েছি, শাড়িটা শুকিয়ে গেছে, এখন শাড়ি টাড়ি সব গুছিয়ে রেখে দেবো। আর বাইরে থাকলে কি বলবো, বাইরে থাকলে সেই জিনিসটা আমার আবার ধুতে হবে, বাইরে থাকলেই যেই জিনিস থাকে সেই জিনিসটাই নোংরা হয়ে যায়। তো ওগুলো গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই সকালবেলা উঠেই তো দোকানে চলে যাবে। তো জামা কাপড় যদি আমি এখন আলনায় রাখি, ও আবার সকালবেলা কী করবে, এক টান দিবে আর আমার সব জামা কাপড় আবার পড়ে যাবে। তো তার জন্য আমি সব জামা কাপড় ওর আলাদা আলাদা রেখে দিচ্ছি, যাতে করে সকালবেলা ও এলোমেলো না করে। ওর জামা কাপড় রেখে এখন এক এক করে সব জামা কাপড় আলনায় ভালো করে আলনাটা গুছিয়ে নিচ্ছি, আলনাতে রেখে দিব। যখন যার যেটা দরকার হবে সে সেটা নিয়ে নেবে। তো যার যেটা আমার আর তোমাদের দাদা ভাইয়েরই থাকে, তো গামছাটা লাগবে ওর, সকালবেলা মুখ মুছবে, তার জন্য গামছাটাও রেখে দিয়েছি যেন কিছু এলোমেলো না করে। তো এক এক করে সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা, আমার জামা কাপড় প্রায় গোছানোই হয়ে গেছে। এই যে আমার ঘরের ফাইনাল লুক, আমি অবশেষে ঘরটা গোছাতে পেরেছি। তো আমার ঘরটা কীরকমভাবে আমি গোছাতে পেরেছি তোমরা প্লিজ কমেন্ট করে বলো। আমি অতটাও ভালো করে পারি না, তবে চেষ্টা করি। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।